বছর জুড়ে বেচাকেনার হিসেব আনুষ্ঠানিকভাবে হালনাগাদ করতে মূলত হালখাতার প্রচলন। পঞ্জিকা মেনে বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা তাদের দেনা এবং পাওনার হিসেব সমন্বয় করেন এবং খোলেন হিসেবের নতুন খাতা। এদিন দোকানিরা পাওনা শোধের অনুরোধ জানিয়ে হালখাতা অনুষ্ঠানে আমন্ত্রণ জানান ক্রেতাদের এবং বিশেষ দিনে থাকে মিষ্টি মুখের আয়োজন। প্রাচীনকাল থেকেই বাংলা নববর্ষ উদযাপনের অন্যতম অনুষঙ্গ ছিল হালখাতা। গ্রামগঞ্জ নগরে ব্যবসায়ীরা নববর্ষে পুরনো হিসেব নিকেশ চুকিয়ে হিসেবের নতুন খাতা খুলতেন এবং আধুনিক জীবন ব্যবস্থায় আগের জৌলুস না থাকলেও এখনও পুরান ঢাকার আদি ব্যবসায়ীরা এই রেওয়াজ টিকিয়ে রেখেছেন এবং এই প্রচলন বেশি স্বর্ণের দোকানে। দেশের বিভিন্ন প্রান্তেও টিকে আছে হালখাতার চল। হালখাতা আয়োজনের খবর রাখছেন সহকর্মী নজরুল ইসলাম, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নজরুল ইসলাম, আমরা আসলে হালখাতার যে আয়োজন আবহমান বাংলার একটা সংস্কৃতির অংশ হয়ে গেছে, যদিও আয়োজনটা পুরোটাই ব্যবসায়িক ছিল, কিন্তু সংস্কৃতির অংশ হয়ে যাওয়ার পর আমরা দেখেছি সময়ের সাথে সাথে একেবারে বিলুপ্তির পথে যাও টিকে আছে এই পুরান ঢাকা এবং আশপাশের কিছু এলাকায়। একই সঙ্গে রাজধানীর বাইরেও হয়তো টুকটাক কোনো জায়গায় হয়তো আয়োজনটা চলে। আপনি ঘুরছেন পুরান ঢাকায়, সেখানে আসলে হালখাতার আয়োজনটা কেমন দেখছেন? সেটা নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? সাধারণ মানুষ এই হালখাতার ডাকে কতটা সাড়া দিচ্ছে, কতটা দেনা পাওনা মেটাচ্ছেন, কি দেখছেন আসলে নজরুল? রাকিব, যেমনটি রাকিব আপনার মাধ্যমে একাত্তরের সকল দর্শককে পঞ্জিকা মতে যে আজকে যে পয়লা বর্ষ সেটির শুভেচ্ছা জানিয়ে শুরু করতে। এর আগের সংযোগে যেমনটি বলেছিলাম যে পঞ্জিকা মতে কিন্তু আজকে প্রথম পয়লা বৈশাখ। সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যেসব ব্যবসায়ী বণিক ব্যবসায়ীরা রয়েছেন তারা মূলত এই পার্বণটাকে পালন করে থাকে। একই সাথে যদি বলে রাখি, গতকালই কিন্তু শেষ হলো সেই গ্রেগরিয়ান ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী নববর্ষ এবং আজকে সেই পঞ্জিকা মতে হচ্ছে। এবং শোনাই যাচ্ছে যে ঢাকের আওয়াজে পুরো পুরান ঢাকা শাঁখারী বাজার থেকে শুরু করে তাঁতিবাজার হয়ে যে ইংলিশ রোড রয়েছে, সেই উর্দু রোডের পাশে যে ব্যবসায়ীরা রয়েছে সেখানে কিন্তু এই হালখাতার উৎসব শুরু হয়েছে। সকালে সংযোগে যুক্ত হবার এখন পর্যন্ত সর্বোচ্চ 35টি দোকানে আসলে পুজো হয়েছে। ওই পুজোর মাধ্যমে তারা যে হালখাতা শুরু করেছে সেই পুজোটার মাধ্যমে তারা হয়েছে। সেখানে ব্রাহ্মণের মাধ্যমে পূজা নেওয়া হয়েছে, যে সনাতনী রীতি আছে সেই রীতি অনুযায়ী। একই সাথে কিন্তু এখন দেখানো যাচ্ছে যে আরেকটি স্বর্ণের দোকানে কিন্তু এই হালখাতাকে কেন্দ্র করে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো চলছে। একই সাথে শাঁখারী বাজার, লক্ষ্মী বাজার, সিদ্দিক বাজার, উর্দু রোড, পুরান ঢাকার মোড় চত্বর প্রত্যেকটি জায়গায় কিন্তু আসলে এই হালখাতার উৎসব, ঢাকের আওয়াজ এবং যে সনাতনী পদ্ধতির রীতিগুলো রয়েছে এগুলো মিলিয়ে সবকিছু এক উৎসব মুখর আমেজের মাধ্যমে আসলে পালিত করা হচ্ছে। মূলত এই হালখাতা করা হয় প্রতি বছরের ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে হিসাব নিকাশের সম্পর্ক এবং কাস্টমারের সাথে যে বিক্রেতার সম্পর্ক, এই সম্পর্কটাকে আরো দৃঢ় করার জন্য। আসলে প্রাচীনকাল থেকে পঞ্জিকা পুরাণ মতে এই হালখাতা অনুষ্ঠিত হয়ে থাকে এবং যেহেতু ঢাকার মধ্যে পুরান ঢাকাই হলো সবচেয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান, এখানে স্বর্ণ থেকে শুরু করে বিভিন্ন জিনিসের ব্যবসায়িকরা, ক্রেতা বিক্রেতারা এখানে আসেন। সেই জায়গা থেকেই কিন্তু এখানকার বিক্রেতারা সেই হালখাতা উদযাপন করে থাকেন একদম অনাড়ম্বরভাবে, যেখানে ক্রেতা বিক্রেতা সহ দর্শনার্থী এবং ইচ্ছুক এবং স্থানীয় সকল জনতার এক উৎসব সমাগমের সৃষ্টি হয়। একই সাথে বলে রাখতে চাই যে এখন পর্যন্ত কিন্তু বেলা বাড়ার সাথে সাথে প্রতিটি স্বর্ণের দোকান থেকে শুরু করে বিভিন্ন মনোহারী দোকানেও কিন্তু এই হালখাতা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। একই সাথে এটাও বলে রাখতে চাই যে এই হালখাতাকে কেন্দ্র করে যেহেতু এই পুরান ঢাকার এই এলাকাটা একটু এখানে ছোট্ট একটা যানজটের সৃষ্টি হয়েছে বিভিন্ন মোড়গুলোতে, কারণ এই মোড়গুলোতে বিভিন্ন ভাসমান মিষ্টি এলা ফুলের দোকানদারও তারা এসেছে এবং হালখাতে যে মৌসুমী ব্যবসায়ী তারাও কিন্তু এসেছে। সবকিছু মিলিয়ে পুরান ঢাকায় নববর্ষ সহ ব্যবসায়িক কেন্দ্র এবং স্থানীয়দের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। রাকিব, এই ছিল আমার কাছে পুরান ঢাকার শাঁখারী বাজার। এবং নজরুল, নিশ্চয়ই আপনার যে প্রতিবেদনটা আমরা দিন শেষে হাতে পাবো সেখানে নিশ্চয়ই চমৎকার কিছু ছবি আমরা দেখতে পারবো, যেখানে আসলে হালখাতার আয়োজন চলছেন এবং ক্রেতা বিক্রেতাদের মধ্যে একটা চমৎকার মিলন মেলা তৈরি হয়েছে। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।